আমরা তো আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি, কিন্তু আমরা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা প্রমোট করতে ভুলে যাই। এজন্যই কিন্তু আমরা ভিউজ কম পাই। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে একটা ভিডিও কিভাবে আপলোড করলে আমরা প্রমোট করতে পারবো, সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি একটা ভিডিও আপলোড করার সময় কিভাবে আমরা প্রমোট করব। তো এখন আমরা দেখাচ্ছি সেটা। এখন আমরা যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি। তো আমরা এখন আসবো হচ্ছে ইউটিউব অ্যাপের মধ্যে। তো ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসবো। আমরা এখন আসলাম। চলে আসার পরে আমরা শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, যেটাই আপলোড করি না কেন, আমরা প্লাস এখানে ক্লিক করে দেবো। মাঝখানে দেওয়ার পরে আমরা আপলোডে ক্লিক করে দেব। তো ধরুন যে আমি একটা ভিডিও আপলোড করব, আমি এই ভিডিওটাই আপলোড করব ধরলাম। নেক্সটে ক্লিক করলাম। আপনি লং ভিডিও বা শর্টস ভিডিও যেটাই হোক না কেন, একই নিয়ম এভাবে ফলো করলে আপনি কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু বাড়াতে পারবেন। তো আমরা কী করবো, সিম্পলি আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটা কি করতে হবে, থাম্বনেল সেট করতে হবে। লং ভিডিওতে এবং শর্ট ভিডিও থাম্বনেল দিতে হবে। দিলাম। দেওয়ার পর এখানে একটা টাইটেল লিখতে হবে, যে এটা কী লিখবো আমি, ফানি ভিডিও। ফানি ভিডিও দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দেব ফানি। এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব, ফানি শর্টস, ফানি শর্টস, এভাবে কিছু দিলাম। দেওয়ার পরে কি করব আমরা, এখানে দেখো লেখা আছে কি, যে ভিজিবিলিটি লেখা আছে এখানে। এই যে ভিজিবিলিটি লেখা আছে এখানে, এই যে পাবলিক করা আছে, এটা কিন্তু আমাদের কি করতে হবে, আনলিস্ট করতে হবে। মাঝখানটা দিবে আনলিস্ট করতে হবে। এরপর আমরা বেরিয়ে চলে আসব। আসার পরে আমরা আসবো হচ্ছে কোথায়, নিচের দিকে দেখো এখানে কি রয়েছে, রিলেটেড ভিডিও। এখানে একটা ক্লিক করে দেবো আমরা। দেওয়ার পরে আমাদের যে ভিডিওতে কম ভিউজ পেয়েছি আমরা ওখানে একটা ক্লিক করে দেবো। দেখো যে আমাদের এই ভিডিওতে কিন্তু কম ভিউজ পেয়েছি আমরা, কত, মাত্র 11টা ভিউজ পেয়েছি। এটা ক্লিক করে দেবো। দিলে কিন্তু এখানে ভিডিও কিন্তু সেট হয়ে গেল, যে আমার এই লং ভিডিও থেকে, এই শর্ট ভিডিও থেকে কিন্তু অডিয়েন্সরা এখানে ক্লিক করে কিন্তু এটা দেখতে পারবে। তাহলে একটা কিন্তু প্রমোট হয়ে গেল, এই ভিডিও কিন্তু প্রমোট হয়ে গেল। এরপর কি করব আমরা, এখানে শর্টস রিমিক্সিং কি করব, ক্লিক করব। এরপর এটা অ্যালাউ করে দেব। তাহলে আমার ভিডিওগুলো সবাই ব্যবহার করতে পারবে, তাহলে আমার কিন্তু ফেস ভ্যালু বাড়বে। তো এটা আমরা কি করব, অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখানে এই যে দেখো এখানে কি রয়েছে, পেইড প্রমোশন, পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, ক্লিক করে দেব। দেওয়ার পরে তুমি যদি কোনো প্রকার ভিডিওতে অন্যান্য ব্র্যান্ডস বা কিছু কোম্পানির কিছু জিনিস যদি প্রমোট করো, তাহলে অবশ্যই ইয়েস করতে হবে। আর যদি স্পন্সরশিপ না দাও তাহলে এখানে নো করতে হবে। তো আমি যেহেতু স্পন্সরশিপ দিচ্ছি না, এজন্য নো করলাম। দেওয়ার পরে বেরিয়ে চলে আসলাম। আসার পরে দেখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে কি, এই যে এখানে দেখো লেখা আছে ইনভাইট এ কোলাবরেটর। এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি তুমি যে ক্যাটাগরিতে কাজ করো ওই ক্যাটাগরির বড় চ্যানেলকে অবশ্যই সার্চ করতে হবে। তো আমি কাজ করি কি ক্যাটাগরিতে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমার ক্যাটাগরির বড় চ্যানেল কোনগুলো আছে, সেগুলো আসে হচ্ছে ইউটিউবার বানাবো, টেক উইথ মি, এরপর রয়েছে বিডিআইটি টাস, এরপর রয়েছে ইউটিউব এক্সপ্লেইনার, এগুলো রয়েছে। তো আমরা কি করব, একটা সার্চ করে দিলাম ইউটিউবার বানাবো। তো এটা আমরা দিয়ে সার্চ করব। এরপর আমরা কি করব, এখানে একটা ক্লিক করলে কিন্তু আমার অ্যানালাইটিক্সটা দেখতে পারবে, আর এখানে না দিলে এটা দেখতে পারবে না। সিম্পলি আমরা কী করবো, এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে দেবো। এখানে একটা ক্রিয়েট লিঙ্কে একটা ক্লিক করে দেবো আমরা এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই দেখো এখানে, এটা শেয়ার করব না আমরা, এখান থেকে জাস্ট কী করবো, কপি করবো এখান থেকে। এটা আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা কপি করে নেব। কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো কপি করে নিলাম, কপি হয়ে গেল। তো আমরা এটা সেট করলাম এখানে। এটা কি সেট করলাম, ইনভাইটে কোলাবরেটর সেট করলাম। সেট করা হয়ে গেছে, বেরিয়ে চলে আসলাম। আসার পরে এখানে দেখো লেখা আছে কি অল্টার্ড কন্টেন্ট। এখানে একটা ক্লিক করব। তোমার ভিডিও যদি এআই দ্বারা তৈরি করা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে। যদি তোমার ভিডিও নর্মাল ভিডিও হয়, আমার মতো এরকম ফেস ভিডিও বা মানুষের তৈরি ভিডিও, তাহলে কিন্তু এখানে কি করতে হবে, নো করতে হবে। তো কি দিলাম, অল্টার্ড কন্টেন্ট নো করে দিলাম। দেওয়ার পরে বেরিয়ে চলে আসলাম। আসার পরে কিন্তু আমাদের এখানে কমেন্টসটা অন করতে হবে। লেখা আছে কি ভিজিবিলিটি। এখানে আমরা কি করব, আমাদের সব এসিও করা শেষ হয়ে গেল। এখন আমরা জাস্ট কী করবো, এখানে পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করার পরে জাস্ট আমরা এটা আপলোড করে দেব। আর ওই যে লিঙ্কটা কপি করলাম, ওই লিঙ্কটা কি করব দেখো,
চলে আসবো হচ্ছে ইউটিউবে। ধরো যে এটা আমরা আপলোড করে দিলাম, শর্টস আপলোড করে দিলাম, দেওয়ার পরে আমরা যাব হচ্ছে এখন ইউটিউবে। তো আপলোড হয়ে গেল, এখন আমরা যাবো হচ্ছে ইউটিউবে। যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে কোথায়, ইউটিউবার বানাবো। তো এখানে আসবো, আসার পরে তাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে কিন্তু ওই লিঙ্কটা পাঠাতে হবে। তো দেখো এখানে অ্যাবাউট সেকশন চলে আসলাম। অ্যাবাউট আসার পরে দেখো এখানে কিন্তু মেইল দেওয়া রয়েছে, অথবা এখানে কিন্তু তার কী দেওয়া রয়েছে, চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু মেইল দেওয়া রয়েছে। জাস্ট আমরা কি করব, তার যাব হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে। দেখো এখানে লেখা কী লেখা আছে, পোস্ট। এই যে পোস্ট বলে অপশন রয়েছে এখানে। এরপর কি করব আমরা, এখানে এটা পোস্ট করব। তো এখানে যাব হচ্ছে কোথায়, আমরা ভিজিট কমিউনিটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা কি লিখব, যে ভাইয়া আমার কোলাবটা অ্যাকসেপ্ট করো। এটা দেওয়ার পর আমরা এখানে ওই লিঙ্কটা পেস্ট করব। যে লিঙ্কটা আমরা কপি করলাম না, ওই লিঙ্কটা আমরা এখান থেকে এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে পোস্টে ক্লিক করলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। এখানে পোস্টে ক্লিক করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। এবং যদি ইউটিউবার বানাবো ভাই যদি এটা অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু তার চ্যানেল এবং আমার চ্যানেল কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তাহলে কিন্তু তার অডিয়েন্সরা আমার ভিডিও দেখতে পারবে এবং এভাবে কিন্তু বেশি কিন্তু ভিউজ আমরা আনতে পারি। এটাই হচ্ছে কোলাবের বিষয়টা। এবং তোমরা এভাবে যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু অবশ্যই বেশি কিন্তু ভিউজ পাবে। এটাই হচ্ছে ভিডিও প্রমোটের বিষয়টা। তো অবশ্যই বুঝলে যে এক্স্যাক্টলি কোন কোন বিষয়ে কাজ করলে আমাদের চ্যানেলটা আমরা প্রমোট করতে পারবো এবং ভিডিও কীভাবে আপলোড করলে আমরা ভিডিওগুলো প্রমোট করতে পারবো। অবশ্যই কোলাব করতে হবে এবং তোমার রিলেটেড কী কী ভিডিও রয়েছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে আজকের প্রসেস। তো অবশ্যই বুঝতে গেলে যে এক্স্যাক্টলি কীভাবে আমরা ভিডিও আপলোড করার সময় প্রমোট করব, অবশ্যই বুঝতে গেলে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিই এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।